মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রাজধানীতে হাত পা বেঁধে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় ৮ম শ্রেণীর এক কিশোরীকে। এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও 2 নারী যাত্রীকে ধর্ষণে অভিযুক্তদের। রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এখনো কেউ আর কতই শুনবা ভাই এসব চিৎকার, কতই বা থাকবা চুপচাপ। এত কিছুর বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশের এই অবস্থা। বলতেও কিন্তু ভাই নিজের লজ্জা লাগতেছে, তারপরেও কিন্তু বলতে হচ্ছে। আচ্ছা ভাই, ফার্স্ট অফ অল তোমাদের কাছে একটা কোশ্চেন, আর ঠিক কতটা ধর্ষণ হলে তোমরা সবাই আওয়াজ তুলবা? ছোটবেলায় মনে করতাম ভাই মায়ের মুখ থেকে শেখা মিষ্টি ভাষায় কথা বলি, এদেশের মানুষও মনে হয় মিষ্টি। ব্যাড লাক, আমি ভুল করছি ভাবতে। তারপর আমি আসলে বুঝতে পারলাম এদেশের মানুষও জীব জানোয়ার, হিংস্র পশুর মতো মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। আচ্ছা ভাই, তোদের বিবেকটা আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে? ঢাকা রাজশাহী রুটে ইউনিক রুট রয়েলসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। 2 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। একজনের বয়স 20 বছর, আর একজনের বয়স 25 থেকে 30 বছর হবে। এই জায়গায় যদি সবকিছু ক্ষিপ্ত হইতো তাহলে এত বেশি কথা বলার কোনো রিজনই ছিল না। আরো ভাই কত মা বোনের চিৎকার, যে চিৎকারগুলো রাতের বেলা কানের মধ্যে রিফ্লেক্ট করতেছে। তোমাদের ফার্স্টেই বলি আর লাস্টেই বলি, যে জায়গায় বলি ভাই আমাদের দিন শেষে সকলকে এক হয়ে এদেরকে মোকাবেলা করতেই হবে, কারণ ভাই অমানুষরা কখনো আসল মানুষদের ভ্যালু বুঝতে পারবে। আর আমার দিক থেকে মনে হয় ভাই ও সকল হিংস্র জানোয়ারদের এই পৃথিবীতে বেঁচে থাকার আসলে কোনো অধিকারই নাই। মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণ। হাত পা বেঁধে 5 জন মিলে গণধর্ষণের মামলার আসামি। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি রুট রয়েলসের একটি বাসে। মানে তোমরাও না বিষয়গুলো যে কিভাবে নিতেছো। আমাদের এখন হাত গুটিয়ে বসে থাকার সময় নয় ভাই, আমাদের জেগে উঠতে হবে। সর্বকাল থেকে বিজয় দেখে আসতেছি, ইভেন আমরা লড়তেও শিখেছি। তাইলে কেন চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো ভাই? লড়ি না ভাই আমরা, মা বোনদের রক্ষার্থে লড়ি না ভাই আমরা। তাতে কি ভাই আসে যায়? আজকে যেমন ঘটনাগুলো অন্য স্থলে ঘটতেছে তাই গায়ে লাগাচ্ছেন না, কালকে যখন আপনার ঘরে ঘটবে, ইভেন আপনার মা বোনের সাথে ঘটবে, তখন আপনি কি করবেন? তাই বলি ভাই সেই চান্স সে হিংস্র পশু জানোয়ারদের দেওয়া যাবে না। তার আগেই হিংস্রদের মোকাবেলা করে বিজয় আনতে হবে, তাহলেই ভাই পুরো দেশ ও জাতির মা বোনেরা রক্ষা পাবে। আর আমাদের গৌরবময় বাংলাদেশের নাম কখনো জলে ভেস্তে যাবে না। যাই হোক ভাই, এই ছিল আজকের ভিডিও। ইভেন অনেক রাত পর্যন্ত ভিডিওটা বানাইছি, আর তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদের জন্য থ্যাঙ্কস এ লট। আর হ্যাঁ, প্রতিবাদের কথা ভুলে গেলে কিন্তু চলবে না।